বাচ্চাটা রাগ করো না কো। বর্ধমানে যিনি হাকিম সেও তার বিবিকে ভয় করে গো। বড় বড় জজ ব্যারিস্টার তারও বিবির কাছে যজ্ঞ। আরবের শ্রেষ্ঠ ধনী উসমান গনি বিবিকে বলছে তুমি যা বলবে তাই করবো। তাই আমার ইচ্ছা আছে খানা খাওয়াবো, কিন্তু স্বামী কহিবর না। আমি যাকে যাকে দাওয়াত দিতে বলবো তাকে তাকে দাওয়াত দেবেন, যাকে যাকে করবো মানা তাদেরকে দাওয়াত দেবেন না। বয়হর্ষি বয়িকার গম রানী সহধর্মিনী কত নাম একটা মেয়ে। দেখো বলে আমি যদি আমার মতো হলে খানা হবে আর আমার মতো না হলে হবে না। বলে বলো কাকে কাকে খাওয়াবে আর কাকে কাকে মানা। ওই যাকে ইচ্ছে খাওয়াইতে পারেন, আমি নিষেধ করবো না গো। রহমান ও রহিম আল্লাহ আমাদেরকে তো কোনো টাকার কমি করেন নাই গো। তবে আমার মধ্যে 4 জনকে দাওয়াত দিতে পাবেন না গো। একজন হলেন তোমার ভাইরা ভাই হযরত আলী গো, রসুলের গরিব জামাই। আর 2 জন নিচে থাকবে ওই হাসান হোসেন 2 ভাই। স্বামী আমার বোন ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না। সত্যটা কালিমার আছে কাপড়ে আমার বাড়ি খানা খেতে আসবে। গ্রামের লোকরা জিজ্ঞেস করবে কে হয়, আমি কি করে দিব পরিচয়। মাথাতে তেল নাই, চিমটাইলে ময়লা ওঠে। একটা শাড়ি পরে থাকে আমার বোন ফাতেমা, 70 জায়গায় থালি মারা। তার দিকে দাওয়াত দিলে কি হবে জানো? সবাই শুধবে না বোন এই মেয়েটাকে, এই কাঙালি মেয়েটাকে, এই দুঃখিনী মেয়েটাকে আমি কি করে বলবো আমার বোন? আমার মান যাবে না। ওই 4 জনকে মানা, হাসান হুসেনকে মানা করতাম না। আমার বোন কত মানা করতাম না। কেন করলাম জানো? ছেঁড়া জামা প্যান্ট পরে থাকে, সমাজে দাঁড়াবার মতো পোশাক নয়। এই ভালো মন্দ পাকাবো, হ্যাঁ 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 বলবে, ওইটা খাবো ওইটা খাবো ওইটা দাও, মান সম্মান সব হারিয়ে যাবে। ওদিকে 4 জনকে খাওয়া যাবো না। ওরে জ্বালা যন্ত্রণা প্রাণে তারিখ ঠিক হয়ে গেল, অমুক তারিখে বিবি কুলসুমা খাবে মেজবানি খানা। বাড়িতে বাড়িতে চিঠি যাচ্ছে, দাওয়াতের চিঠি। তামাম মদিনা দাওয়াত দিয়ে দিল। তামাম মদিনার মানুষ দাওয়াত গ্রহণ করল। আরবিতে বলে কাছে। মা চুপ করো, শোনা বেশি চুপ করো, বেয়াদবি করতে নাই মা, এসব হয়ে বেয়াদবি করতে নাই। আরবিতে বলে কাছের, যারা চিঠি বয় ওদের নাম হচ্ছে কাছের। ইংরেজিতে পিয়ন, বাংলায় ডাকবাহক। যাই হোক আমাদের মাতৃভাষা বাংলা, বাংলায় বললে আরাম। তবে অনেক সময় বাঙালিরাও আরবি ব্যবহার করে। স্কুলের ছেলেমেয়ে আছো তো,
স্কুল কলেজের ছাত্র আছো তো? আছে আছে। বলে আবহাওয়ার খবরটা বলো তো। আবটা বাংলা কথা, আরবি আব মানে পানি, তাহলে বাঙালি তো বলে এ ভাই আজকে আবহাওয়ার খবরটা নিয়ে তো হয়। স্কুলের চৌকাটায় পা দেয় না, সে ইংলিশ বলে না, বলে তো ভাই। স্কুলের চৌকাটায় পা দেয় নাই, সে ইংলিশ বলে না, বলে বলে। একটা মুরব্বীকে জিজ্ঞেস করা হলো দাদাজি আজকে চাটা কেমন খেলে? ফার্স্ট ক্লাস। হ্যাঁ ইংলিশ বলে না, বললো। তাহলে অনেক সময় ব্যবহার হয়। হাসান হাসান দু ভাই খুশিতে মাতোয়ারা। বড় ভাই যান, আমার খালা যান, আজ আমার খালার বাড়িতে মেজবানি খানা হবে, আমাদেরকে দাওয়াত দিবে। মেজবানি খানা হবে। একটু শোনো বেটিরা, ব্রেনটা সাফ হয়ে যাবে, খানিকটা অহংকার নষ্ট হবে। শোনো, এইসব কালামের কথা শুনতে হয়, এবার দাওয়াত চলে। চিঠি নিয়ে আসছে, চিঠি নিয়ে দাওয়াতের চিঠি আসছে, আর হাসান হাসান তো ভাই দাঁড়িয়ে আছে। ও পিয়ন, ও কাছে, এই বাড়িটা আমাদের, এইটা এইটা। পিয়ন বলতে পারছে না, ডাকবাবু বলতে পারছে না যে তোমাদের চিঠি আমার কাছে নাই। কি বলে জানো? হাসান হোসেনকে দুঃখ দেবো না, হাসান হোসেনকে কষ্ট দিতে পারবো না। বলে বাবা তোমাদের স্পেশাল আসবে, তোমাদের জন্য স্পেশাল, তোমাদের খালা হয়তো তোমাদের জন্য স্পেশাল আসবে, যাতে হাসান হোসেন ছোট না হয়ে যায়, দুঃখ না পেয়ে যায়। আর শোনো বেটিরা, কোরআনে পা দিয়ে যারা খেজুর পাড়তো, বই শোনো, কালাম শোনো, কোরআন বড় না মানুষ বড়? মানুষ বড়। একটু খেয়াল, এতদিন খেয়াল করো নাই আমার কথাগুলো, সে খেয়াল করো। বলুন বলো, যদি কোরআনটা এখানে খোলা থাকে শব্দ করবে? করবে না। যদি কোরআনটা এখানে খুলে রাখেন কোরআনটা আওয়াজ করবে? করবে না। ওইখানে কোরআনটা খোলা আছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কোরআনটা শুকনো থাকবে না ভিজবে? ভিজবে। কোরআনটা যদি ঝড়ে মাটিতে পড়ে যায় ওই ধরবে কি ধরবে না? ধরবে। একটু খেয়াল করবে বাবা, এর নাম ফকিরি গান, এর নাম ফকিরি গান। চারটে অক্ষর লাগে ফকিরি গানে। ফকিরের নাম দেখতে চারটে হরফ, হে কাফ ইয়া রে। এই চারটে হরফের যদি ব্যাখ্যা করি 4 রাত লাগবে। আল্লাহ পাক এত ইলম আমাকে দান করেছে, এর নাম হচ্ছে ফকির। তা তোমরা বুঝতে পারছো, কোরআনের হেফাজত করবো আমি। আমি যদি কোরআনটা বুঝিয়ে দিই বোঝানো হলো, আমি যদি কোরআনটা তুলে নিয়ে আলমারিতে রাখি, আমি যদি কাপড় ঢাকা দিই তাহলে কোরআন ঢাকা পড়লো। আমার ঘরের বাড়ি, মাটির ঘর, শ্বশুর বাড়ি বেড়াতে গেছি, ঘরে কোরআন শরীফ আছে, বৈশাখে ঝড়ে ঘরে চাল উড়ে গেছে, কোরআন শরীফ ভিজে 10 দিন পরে বাড়ি এসেছি, কোরআন শরীফের রুই ধরে গেছে। আমি থাকলে হতো ধরতো না। ঠান্ডা মাথায় বোঝো, আমি না থাকলে কোরআনের ক্ষমতা নাই। বাপি ভাই মনে করো, হ্যাঁ মনে করো এই রাতকালে ভূমিকম্প হলো, উদাহরণ একটা এক্সাম্পল, রাতকালে একটা ভূমিকম্প হলো, এই রশিদপুর গ্রামটা তলায় চলে গেল, আল্লাহর কুদরতে মসজিদটা দাঁড়িয়ে আছে, আজান হবে? হবে না। বেরেন সব করো বাপজিরা, একটা বোঝাবার জন্য বলছি যে রাতকালে একটা ভূমিকম্প হলো, রশিদপুরটা তলায় তলিয়ে গেল, আল্লাহর রহমত হয়তো মসজিদটা দাঁড়িয়ে আছে, আজান হবে? হবে না। নামাজ হবে? হবে না। জামাত হবে? হবে না। এরপরে চিনতে পারলে না জ্যান্ত কোরআন কোনটা? যদি গান বুঝতে পারতে আমার টাকায় দিয়ে দিতে। আমার গান হয় বলি আল্লাহ তো আর পারে, যে মারা পীর বানো না,
কি বেতাল মেরে বাবা, যে আমার আব্বারা পীর মানেন না, মেনেন না, যে মারা পীর মানেন না, মেনে না। আমি শুনতে বলছি, এটা কি নাম স্ট্যান্ড বাপি? স্ট্যান্ড লোহা ছিল না, ছিল এটা লোহা ছিল না, ছিল এখন স্ট্যান্ড স্ট্যান্ড। ভাই ছানি কাটা বটিটা লোহা ছিল না, ছিল আঁশ বটিটা লোহা ছিল না, ছিল তালোয়ারটা লোহা ছিল না। ছিল বলুন এখন ভুলে কোনো বোকা ওই তালোয়ারটাকে লোহা বলবে? বলবে না। ছিল লোহা, ও লোহা ছিল, কিন্তু কামার ওকে শালে পড়েছে, লাল করেছে, হাতুড়ি মেরেছে, শান্তি দিয়েছে তালোয়ার। বাবা বলুন একজন পাগল আছে ওকে বলবে লোহা? বলবে না। যদি কোনো মাধ্যমিকের ছাত্রী থাকো, কোনো মাধ্যমিকের ছাত্র থাকো, হাত তোলো, একটা খাতা দেবো, একটা কলম দেবো, একটা লোহার নাম লিখে শেষ করতে পারবে? এই, পারবে না। পারবে না। গজালটা লোহা, হ্যাঁ স্ট্যান্ডটা লোহা ছালিকাটা বটি, লোহা হাঁস বটি, লোহা টাঙ্গি, লোহা ছুরি, লোহা গ্রিল, লোহা কত নাম? অনেক নাম। এখন যদি একে লোহা বলো কানে চড়িয়ে দিবে। দেবে মহরমের তালোয়ার রয়েছেন ওখানে, আছে। যদি বলে এটা লোহা জুতুকে বেরিয়ে দিবে। ছিল লোহা, কিন্তু এখন তাই একটা লোহার 7 দিন সময় দেবো, একটা লোহার নাম লিখে শেষ করতে পারবে না। তাহলে ওই লোহাটা যে সৃষ্টি করেছে আল্লাহ, তার নামে শেষ আছে? নাই নাই। ওহে তুমি তো 99টা নাম জানো, এর বেশি জানো না। আল্লাহর মোট নাম 99টা। এতে হয়েও না খুশি, আল্লাহর থেকেও আল্লাহ রসুলের নাম বেশি। যদি ফকির গান শুনতে হয় আবার ডেট করবেন, এই মুখে ফকির গান মানায় না, ওর স্বর আলাদা। নামাজটাই তো জানো না। আমি যদি প্রশ্ন করি তাকত নাই, নামাজের উত্তর দিবেন। বলুন, কোটি 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 লোক নামাজ পড়ে নাই, পড়েছে। কার জন্য? সাদ্দামের জন্যে। হ্যাঁ ভাই চেতন হও, আর ঘুমিও না। বলুন রোজা রাখে নাই, রেখেছে। নামাজ পড়ে নাই, পড়েছে। জজ বুশ সেরে যাক, সাদ্দাম জিতে যা। আমাদের লজ্জা নয়? কোটি 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 লোক নামাজ রোজা করলো, গান খয়রাত করলো, জোয়ার মানে উল্টো হয়ে গেছে। সাদ্দাম জয়ী হলো, জজ বুশ জয়ী হলো, টনি প্লেয়ার জয়ী হলো, সাদ্দামের ফাঁসি হয়ে নামাজ হয় নাই যে, নামাজ হলে সাদ্দাম মরতো না। আমাদের কিন্তু জানে না, যাকে টাকা দিয়ে রেখেছে নামাজ পড়াইতে সেই তো জানে না। মির্জা ভণ্ডামি মুসলমান চলছে। ওই আমার বাচ্চা তারা এবার কি করিল? আম্মাজান হাসান হোসেন কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে বলছে, আম্মাজান কি হলো? জবাব দাও। কি জবাব? আম্মাজান জবাব দেন, বলো কোন সময় তোমার কেমন বোন, ওরা আমাদের কেমন খালা। এখানে দাওয়াত দেয়নি, না। ওদের খুব দুঃখ হয়েছে, মায়ের কাছে গিয়ে বাইরে ধরেছে, কোন সময় তোমার কেমন বোন, আমাদের কেমন খালা হয়। বরকত বিবি বলছে, বাবা কুলসুম আমার আপন বোন, তোমাদের সদর খালা। তোমাদের সদর খালা। আম্মাজান কই বর্ণনা, আমার খালা যান কেন আমাদেরকে দাওয়াত করলো না? বলে একটু ধৈর্য ধরো, সবুর করো, তোমার খালু আসবে। হাসান হাসান হাসান
বল হুসেন একটু সবুর করো, আমরা আপন লোক না, আমরা সহোদর, আমরা নিকট আত্মীয়, আমাদের বা চিঠি করবে, তিনি নিজে আসবে। ঠিক ধৈর্য ধরো, বাচ্চাদের বুঝাইতে হবে তো, দাওয়াত তো করবে না, কোন সময় দাওয়াত করবে? করবে না। বাচ্চাদের ওই সান্ত্বনা দিচ্ছে, বলিয়া জানাই আমার আকায় মাওলাকে, আমার আকায় মাওলাকে দাওয়াত করেছে। আপনাকে দাওয়াত করেছে, নবীজিকে কোন সময় দাওয়াত দিয়েছে? কেবল 4 জন বাদ, বরকত বিবি, হযরত হাসান, হযরত হোসেন আর আলী কারিমুল্লাহ। যে আব্বারা রয়েছেন বসে, এই যে কথার যে কত মূল্য মা, তোমরা বুঝতে পারছো না। এই কাবা শরীফ নাই, কাবা আছে, কাবাতে দুনিয়াতে কেউ জন্মগ্রহণ করেছেন আর করবে? একটি লোক করেছে, শুনলে ঠান্ডা হয়ে যাবে পেটি। আলীর মায়ের নাম, হযরত আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। আলী, হযরত আলী যার পেট থেকে দুনিয়াতে বেরিয়ে এসছে, ওনার নাম ছিল, মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। পেটে বাচ্চা আছে, মনে মনে ভাবছে যে এবার 2-1 দিনের মধ্যে বাচ্চা হবে। এবার কাবা শরীফ তওয়াফ করতে গেছে, আলীর মা কাবা শরীফ তওয়াফ করতে গেছে, দোয়া চাইতে গেছে যে আল্লাহ আমি ভালোভাবে প্রসব করি। ওই জন্যই কাবা ঘরে আরাফাতের মাঠে গেছে, আর অমনি প্রসব যন্ত্র উঠে পড়েছে। দেখো আমার আল্লাহর কি কারিশমা, প্রসবের যন্ত্রণা উঠে গেল। এত জোর প্রসবের পেট দিচ্ছে বেটিরে, প্রসব হলো কাবা শরীফ আর তাওয়াফ করতে পারছে না। আলীর মা জননী লজ্জায় পড়ে গেল। এইখানে যদি আমার বাচ্চা হয়ে যায়, আমার ইজ্জত সবাই দেখে ফেলবে আল্লাহ গো। আমার মুখের দিকে চাও গো মাওলা, তুমি সৃষ্টির সেরা, আমাকে রক্ষা করো গো। শোনেন ভালো করে, কাবা শরীফের দরজা খুলে গেল। এলহাম হচ্ছে, এলহাম গাইবি নেদা, মা ঢুকে যাও, কাবা শরীফে ঢুকে যাও। আলীর মা ফাতেমা বিনতে আসাদ কাবার ঘরে প্রবেশ করলেন, বাচ্চা হয়ে গেল। চিন্তা করতে পারছেন? আমার সত্যি ভাই বাপি, তার ঘরে হতে একটা বাচ্চা, কথা একটি বাচ্চা হয়েছে, তার কানা। বাপি ভাইয়ের মাল আর কেউ পাবে না, কেন? বাপির ছেলেটা। আমার ভাইবো বাপির যার সম্পত্তি আছে, ওই কানাটাই তো পাবে। কাবার ঘর কার? আল্লাহ। আল্লাহ। কাবার ঘরে জন্ম করলো কে? আল্লাহর মাল কার হয়? বোঝা গেল ব্যাপারটা? আর বলবো না, 1 নম্বরটা আর বলবো না, তাহলে মাথার তার কেটে যাবে। হযরত আলীর কাবার ভিতরে জন্ম হয়েছে, আল্লাহর যা আছে সব আলী। মুখে বলো মৌলা আলী, আলী মৌলা, ব্যাখ্যাটা জানো না বাবা। ওই জলাবড়ির ভিতরেই ব্যাখ্যাটা ভরা আছে। যেমন নারকেলের তলার কাছে পানিটা সাথে আছে মা, নারকেলের ছোবড়ায় পানিটা আছে। যারা জানে না ওই ছোবড়ায় চিবাবে, আর যারা জানে ছাড়টা ছাড়িয়ে দিবে, মালাটা ফাটাবে, তারপরে পানি। আলী মাওলা, মাওলা আলী কামের লোকের কাছে যাবে, ভাঙানি করে দেবে। বাপি আমাকে 500 টাকা দেয় না, যদি কিনে ভাঙানি চাই কেউ না কেউ দিবে না ভাই, কেউ না কেউ দিবে তো। এটাও টাকা, চেক ওটাও টাকা। বলুন এখানে কেউ পারবে? পারবে ভাই? এটাও টাকা, এটাও টাকা। এই টাকাটা এখানে কেউ না কেউ ভাঙিয়ে দিতে পারবে। চেকটা হবে গো, ব্যাংক, ব্যাংকে ছাড়া হবে ভাই? তেমনি সব কথা আলেমরা পারে না।
আলেমদের তাকত নাই সব কথার ভাঙানি করে। ও ওটা ব্যাংক চাই, ব্যাংক। ব্যাংক বলতে ওলি আল্লাহ, বাবা ব্যাংক বলতে আল্লাহর ওলিরা। ওদের কাছে গেলে বলতে পারবে মৌলালি স্বরূপ কি। বেটিরা কত শোনো, আলীকে খুদা বলেন, আলীকে বলে কি ভাই বাপি? সেরে খুদা, আলীর নাম সেরে খুদা, আল্লাহর নাম খুদা। ঠিক। এই টাচগুলা দিচ্ছে, এই টাচ দিচ্ছে, তোমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ মায়েরা আমাকে ক্ষমা করবেন, মেয়েদের বুক ফাটে মুখ ফাটে, হাঁটে না। বুঝে নিতে হয়। তেমনি আমি ইশারা দিলাম, তোমরা বুঝে নিও। আলীকে যে চিনতে পারবে আল্লাহকে দেখতে পাবে। আলীকে যে চিনবে আল্লাহকে সে চিনবে। ভাই কি হয়েছে? একটা ভালো আছে সুযোগ, কি? দু ভাই যুক্তি করছে। হাসান হোসেন, ও ভাই বলো কোথায় আমাদেরকে আর দাওয়াত করবে না? কেন? টাইম তো শেষ হয়ে গেল, গোটা মদিনা তো দাওয়াত দেওয়া হয়ে গেল, তো আমাদেরকে বোধহয় খাজান দাওয়াত করবে না। ঠিক আছে, নানাতে যাবে, ঠিক। নানাতে যাবে ভাই। চলো ওইখানে লুকিয়ে থাকবো, ফুলপান বাগান আমরা দু ভাই লুকিয়ে থাকবো। থাকবো। নানা যান যাবে, ও নানার পিছু পিছু আমরা চলে যাবো। নানার বাড়িতে গিয়ে খানা খেয়ে আসবো। যেহেতু আমাকে দিয়ে ফকিরি গান করে, আমি 3 নম্বর কথাগুলো বলছি। কেন ওই কথাগুলো 1 নম্বর কথা, যে কথাগুলো ফকিরি গানে বলা হয় ওইগুলো সত্য করে বলা হবে না। হবে না সবের দপ্তর নাই। আছে।